বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পর্বের শুরুতেই রাতের নীরবতা। অচেনা নম্বরের হুমকির বার্তাটা কুসুম বারবার পড়ছে। ভয় পাওয়ার বদলে সে সিদ্ধান্ত নেয় এবার পিছিয়ে নয়, সামনে এগোবে। সে বুঝে গেছে এই লড়াই থামাতে হলে সত্যকে প্রকাশ্যে আনতেই হবে। সকালে বাড়ির পরিবেশ থমথমে। আগের দিনের প্রকাশ সবাইকে নড়িয়ে দিয়েছে। যে পারিবারিক সদস্যের দিকে সন্দেহের আঙুল উঠেছে সে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। কুসুম কারো সঙ্গে তর্কে যায় না, সে শুধু শোনে আর লক্ষ্য করে কার কথা কোথায় কাটছে। এদিকে আয়ুষ্মান হুমকির উৎস খুঁজতে ব্যস্ত। সে প্রযুক্তিগত সাহায্য নেয় এবং বুঝতে পারে বার্তাটা পরিবারের বাইরের কারো ফোন থেকে এলেও নির্দেশ এসেছে ভেতর থেকেই। এই তথ্য পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। দিনের মাঝামাঝি তদন্তে বড় অগ্রগতি। একটি পুরনো চুক্তি সামনে আসে যার সঙ্গে বর্তমান ষড়যন্ত্রের যোগ আছে। কুসুম লক্ষ্য করে ওই কাগজ দেখেই সন্দেহভাজন সদস্যের আচরণ বদলে যায়। তার চোখে ভয়, গলায় জড়তা। এই মুহূর্তে কুসুম এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে বলে, যে দোষী তাকে শাস্তি পেতেই হবে, সে পরিবারেরই হোক বা বাইরের। এই বক্তব্য ঘরে ঝড় তোলে। কেউ কেউ কুসুমের পাশে দাঁড়ায়, কেউ মুখ ফিরিয়ে নেয়। পর্বের মাঝামাঝি আসে আবেগী দৃশ্য। আয়ুষ্মান কুসুমকে সতর্ক করে সত্য প্রকাশের পথটা বিপজ্জনক। কুসুম শান্ত গলায় বলে, আমি যদি থামি অন্যায় জিতবে। এই কথায় আয়ুষ্মান আর বাধা দেয় না, সে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। সন্ধ্যায় নতুন প্রমাণ আসে। তদন্তকারী দল নিশ্চিত হয় হুমকির পেছনে যে ব্যক্তি সে সরাসরি প্রভাবশালী পরিবারের সদস্যের নির্দেশে কাজ করেছে। তবে সেই সদস্যের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ এখনও বাকি। কুসুম ধীরে দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে আছে পরিবারেরই এক পরিচিত মুখ, কিন্তু চোখে অপরাধবোধ আর ভয়। সে ভেতরে এসে বলে, আমি আর চুপ থাকতে পারছি না। কুসুম বুঝে যায় আজ সত্যের একটা দরজা খুলতে চলেছে। সেই ব্যক্তি জানায় পুরো ষড়যন্ত্রের পরিকল্পনা ধাপে ধাপে করা হয়েছিল। কুসুমের বিরুদ্ধে অভিযোগ সাজানো, হুমকির বার্তা সবই ছিল কাউকে বাঁচাতে। নাম বলতে গিয়েই সে থমকে যায়। ভয় এখনও কাটেনি। কুসুম চাপ দেয় না, সে জানে জোর করলে সত্য আবার আড়ালে চলে যাবে। সকালে বিষয়টা তদন্তকারীদের কাছে পৌঁছায়। নতুন সাক্ষ্য পাওয়ায় তদন্ত গতি পায়। সন্দেহভাজন প্রভাবশালী সদস্যকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় অসঙ্গতি ধরা পড়ে। ঘরের ভেতরে চাপা উত্তেজনা, কে কাকে বিশ্বাস করবে। এদিকে আয়ুষ্মান পরিস্থিতির ঝুঁকি বুঝে নিরাপত্তা জোরদার করে। সে কুসুমকে একা থাকতে দেয় না, কিন্তু কুসুম স্পষ্ট করে দেয় ভয়ে সে নিজের সিদ্ধান্ত বদলাবে না। আয়ুষ্মান তার এই দৃঢ়তায় আরও নিশ্চিত হয় সে ঠিক পথেই আছে। পর্বর মাঝামাঝি আসে আবেগী মুহূর্ত। পরিবারের এক সদস্য প্রকাশ্যে কুসুমের পাশে দাঁড়ায়। সে বলে, ভুল আমাদের ছিল, তোমার নয়। এই সমর্থন কুসুমকে ভেতর থেকে শক্ত করে তোলে। তবে সবাই যে প্রস্তুত তা নয়। কেউ কেউ এখনও সত্য মানতে নারাজ। এরপর আসে বড় মোড়। তদন্তকারীরা প্রমাণসহ জানায় ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী পরিবারেরই সেই প্রভাবশালী সদস্য। তার উদ্দেশ্য ছিল নিজের স্বার্থ বাঁচানো। ঘরে নেমে আসে নিস্তব্ধতা। বিশ্বাস ভেঙে পড়ে, সম্পর্ক কেঁপে ওঠে। কুসুম সামনে এগিয়ে আসে। সে বলে, আমি প্রতিশোধ চাই না, চাই এই অন্যায় আর কারো সঙ্গে না হোক। এই কথায় তার পরিণত মানসিকতা ফুটে ওঠে। তদন্তকারীরা আইনগত পদক্ষেপের কথা জানায়। শেষ ভাগে নতুন টুইস্ট। দোষী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তদন্ত সাময়িকভাবে থমকে যায়। প্রশ্ন ওঠে, এটা কি সত্যিই অসুস্থতা না নতুন কোনো চাল?